নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। ফেব্রুয়ারি মাস থেকে প্রতিদিন সন্ধ্যা 5:55 আমার লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন গ্লোব টিভির পর্দায়। দেখুন, সরাসরি ফোন করতে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আমাকে ফোন করতে পারেন এবং আপনার জন্ম তারিখ দিয়ে যে বিচার করতে চান সেটা করতে পারেন। জন্ম তারিখ না থাকলেও হাত দেখে বা ফেস রিডিং অর্থাৎ মুখমণ্ডলী থেকে বিচার করা, এটা চেম্বারে আসলেই সম্ভব হয়, সেটা টিভির অনুষ্ঠানে অনেক সময় হয় না। যারা ফোন করতে চাইছেন জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মবার নিয়ে সরাসরি ফোন করুন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। যে এপিসোড নিয়ে আমার ছিল সেই এপিসোড হচ্ছে তৈলঙ্গ স্বামী। সেই এপিসোড নিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করতে চলেছি। তৈলঙ্গ স্বামী তিনি যখন শিশু জন্মগ্রহণ করেন তার নাম হয় শিবরাম। তার পিতা নরসিংহ রাও এবং মাতা বিদ্যাবতী দেবী তার নামকরণ করেন শিবরাম। তারা শিবের উপাসনা করতেন এবং রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিলেন, সেই জন্য তার নাম রাখা হয় শিবরাম। একদিন এক অলৌকিক ঘটনার কথা আপনাদেরকে আজ বলি, ভালো করে শুনুন। বিদ্যাবতী দেবী তার নিজ গৃহে যে শিবলিঙ্গের মূর্তি যেখানে রয়েছে সেই গর্ভগৃহেতে তিনি আসনে বসে জপ করছিলেন। তার পাশে ছিল তার ছোট্ট শিশু শিবরাম। সেই শিবরাম আপন মনে সেখানে খেলছিল। বিদ্যাবতী দেবী জপ করছিলেন আর ছেলের দিকে নজর রাখছিলেন। হঠাৎ করে তার সেই শিশু শিবরাম ঘুমিয়ে পড়ল। যখন শিশু ঘুমিয়ে পড়েন, অর্থাৎ শিবরাম যখন ঘুমিয়ে পড়ল, তারপর বিদ্যাবতী দেবী সেই গর্ভগৃহ মন্দিরে ধ্যানমগ্ন হলেন। সেই ধ্যান এবং জপের মাহাত্ম্যে তিনি তার পুত্র সন্তান তো লাভ করেছিলেন শিব ভক্তির জন্য। এইবার তিনি ধ্যানমগ্ন হওয়ার পর যখন সেটা ভঙ্গ হলো এবং জপ সম্পন্ন হলো, তারপর বিদ্যাবতী দেবী দেখতে পান যে তার গর্ভগৃহে, তার গৃহের যে গর্ভগৃহের শিবলিঙ্গের থেকে এক জ্যোতি, প্রকাণ্ড জ্যোতি আলো নির্গত হচ্ছে, অর্থাৎ বেরোচ্ছে। সেই আলোয় সারা গর্ভগৃহ আলোকিত হয়ে গিয়েল এবং মুহূর্তের মধ্যে সেই আলোক জ্যোতি ছোট্ট শিশু শিবরামের শরীরে প্রবেশ করল। বিদ্যাবতী দেবী দেখার পর খুবই চঞ্চল হয়ে উঠলেন। তার ঘুমন্ত শিশুকে তৎক্ষণাৎ কোলে নিয়ে তিনি তার পতি পরমেশ্বর নরসিংহ রাওয়ের কাছে গেলেন। নরসিংহ রাও তার স্বামীকে সমস্ত ঘটনাটাই ব্যক্ত করলেন যে তিনি, অর্থাৎ বিদ্যাবতী দেবী, তিনি গর্ভগৃহে জপ করছিলেন এবং শিশুর দিকে লক্ষ্য রাখছিলেন। শিশু ঘুমন্ত হওয়ার পর তিনি ধ্যানমগ্ন হলেন। যখন সে সম্পন্ন হলো জপ এবং ধ্যান, তারপর চোখ খুলে দেখেন এক আলোক জ্যোতি সেই শিবলিঙ্গ থেকে বেরোলো। বেরোনোর পর সমস্ত ঘর আলোকিত করে কয়েক সেকেন্ডের মধ্যে সেই আলোক জ্যোতি শিবরামের শরীরে প্রবেশ করল। দেবীর এই উৎকণ্ঠা তার স্বামীকে জানানোর পর নরসিংহ রাও এই কথা বলেন যে তোমার প্রাপ্তি, এই সন্তান, সে শিবজির কৃপাতেই প্রাপ্তি। ফলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। স্বয়ং দেবাদিদেব মহাদেব জীব রূপে জন্মগ্রহণ করেছেন আমাদের গৃহে। সুতরাং এটাকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিদ্যাবতী দেবী এই কথা স্বামীর মুখ থেকে বাণী শোনার পর তিনি কিছুটা শান্ত হলেন। বুঝলেন তার এই সন্তান
এবং সন্তানের নামকরণ যথার্থ হয়েছে। শিবরাম ছোটবেলা থেকেই ছিল আত্মভোলা, অর্থাৎ তৈলঙ্গ স্বামী, যার বাল্যকালে নাম ছিল। সে ছিল আত্মভোলা। সাংসারিক জীবনে থাকতে গেলে কি করণীয় সেটাও তিনি জানতেন না। সত্যি কথা, যার পিতার ধর্মাচরণ এরকম থাকে, ভূমধ্যকারী ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার ভক্তিভাব, ব্রাহ্মণ সেবা, জীব সেবা এবং ঈশ্বর সাধনা, এবং তার মাতার একনিষ্ঠ এই সাধনার ফলে এই সন্তান প্রাপ্তি। আমি আসছি কলার বন্ধুকে নিয়ে, তারপর আসবো বাকি অংশটা বলবো। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার, আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে। আমার মেয়ে দিশা ব্যানার্জি। আচ্ছা, দিশা ব্যানার্জি। দিশা ব্যানার্জি আপনার মেয়ের নাম। আপনার নাম কি মা? আমার নাম অঞ্জলি ব্যানার্জি। অঞ্জলি ব্যানার্জি। বলুন, কি জানবেন দিশার সম্বন্ধে? দিশার সম্বন্ধে আমি জানবো যে ওর বিবাহটা ও নিজেও করতে চাইছে না, আর ব্যাপারটা কিভাবে আস্তে আস্তে অনেকটা বয়স হয়ে যাচ্ছে, তো কিভাবে করবো সেটা বুঝতে পারছি। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 1 সেপ্টেম্বর 1998। 1 সেপ্টেম্বর 1998। তাহলে এখন 25 বছর বয়স হলো। টাইমটা বলুন। হ্যাঁ, 25 প্লাস। 25 প্লাস, হ্যাঁ, টাইমটা বলুন। জন্ম সময় মা? জন্ম সময় সকাল 7:51। জন্মস্থান? হাওড়া। আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছেন? না না, আগে দেখেছি তো, আগে দেখেছি, লাইন পাইনি, আবারও দেখেছি। আচ্ছা, তখন কোনো প্রচার হয়েছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এবার আমি আসি, আজকে আপনি লাইনটা পেলেন, তার মানে আজকে লাকি কলার। মেয়ের সম্বন্ধে নিশ্চয়ই বলবো মা। মঙ্গলবার জন্মবার দিশার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার জন্মবার। এখন ওর বিবাহেতে অনিয়া হয়েছে। মেয়ে বর্তমানে করছে কি? ওর যেটা দেখতে পাচ্ছি মা, লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, ষষ্ঠ ভাবে কেতু এবং দ্বাদশ ভাবে রবি এবং রাহু অবস্থান করছে, শনি বক্রী হয়ে মেষের ঘরে অবস্থান করছে, লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে। কি নিয়ে পড়াশোনা করেছে? ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে। ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার। বাইরে আছে? বাইরে আছে বলতে ওই ইন্ডিয়াতেই আছে, বেঙ্গালুরু। হ্যাঁ, মানে বাইরে মানে কলকাতা বা এর থেকে বাইরে, মানে জন্মস্থান থেকে দূরে। হ্যাঁ, জন্মস্থান থেকে দূরে। ভেরি গুড। হ্যাঁ, এখন এখানে বিবাহের সমস্যা হচ্ছে মা, সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করছে লগ্ন সাপেক্ষে, এবং সেই বৃহস্পতি গ্রহটা বক্রী থাকলে 100 জনের মধ্যে 99 জনের এই সমস্যায় বিবাহ দেরি করা। এই নিয়ে বিবাহ হবে তা নয়। বৃহস্পতি গ্রহটি বার্ধক্যজনিত গ্রহ, এবং কোন বয়স মানে বৃদ্ধ গ্রহ যেমন শনি বা বৃহস্পতি, এই ধরনের গ্রহ যদি কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে পড়ে, এমনকি রবিও, তাহলে সেই জাতক বা জাতিকার বিবাহে প্রচন্ড দেরি হয় এবং বিবাহেতে একটা অনীহা তৈরি হয় অল্প বয়সে বা মধ্যম বয়সে, মানে যুবক যুবতী কালেও। হ্যাঁ, বিয়ে করতে একদমই তো চাইছেও না, আমরাও কোনো সম্বন্ধ খুব পাচ্ছি না। সেই মতো সম্বন্ধ পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওর মতন করে। ওর মতন করে। এইবার বলি মা, বর্তমানে রবির মহাদশা চলছে মেয়ের। রবির মহাদশা এই রিসেন্ট মেয়ের কি কোনো প্রমোশন হয়েছে? হ্যাঁ, একদম ঠিক বললেন, এই জানুয়ারিতেই হয়েছে। কি করে বললাম মা মেয়ের প্রমোশন হয়েছে? কি করে বললাম প্রমোশন হয়েছে? জানি না। আপনি তো আমার শেখানো কলার নন। আমি শেখানো কলার তো নন, আপনি তো ফোন করলেন অনুষ্ঠান দেখে। হ্যাঁ, আর আপনার মেয়ের জন্ম তারিখ দেখে আমি বলে দিলাম যে প্রমোশন রিসেন্ট হয়েছে কিনা। আপনি বলেন হ্যাঁ জানুয়ারিতেই হয়েছে। জানুয়ারিতেই হয়েছে। তাহলে এটুকু যদি জ্যোতিষ প্রেডিকশন করতে পারে যে আপনার মেয়ের প্রমোশনটা হয়েছে, তাহলে নিশ্চয়ই বিবাহতে কোন গ্রহ বা কে সমস্যা করছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে মা। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এইবার আমি বলে দিলাম, গ্রহগত কারণে যদি এইভাবে ফেলে রাখেন, এখন মেয়ের বয়স 25 প্লাস, মেয়ের বিয়ে হবে 35 প্লাসে। কি বললাম? এখন মেয়ের বয়স 25 প্লাস, বিবাহ হবে 35 প্লাসে। এই অবস্থায় যদি ফেলে রাখেন, আর যদি চান মেয়ের বিয়ে এই বয়সেই করাতে, তাহলে তোমায় একটু যোগাযোগ করতে হবে শেওড়াপুলিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই মা। তাহলে কোন জায়গাটা সমস্যা হয়েছে নিশ্চয়ই চেম্বারে, কারণ আরো কিছু দেখার দরকার আছে।
টিভির যে প্রোগ্রামটা আমার থাকে সেটা খুব সংক্ষিপ্ত সময়, মাত্র 25 মিনিটের প্রোগ্রাম। সেখানে শুধু একটা গ্রহের অবস্থান থেকে বললাম, সেই গ্রহ কোন নক্ষত্রে পড়েছে, সেই নক্ষত্র তারা শুদ্ধিতে কোন নক্ষত্রে আছে, যে স্বর্ণালী চক্র দেখলে বলা যাবে সে বিপদ নক্ষত্রে না অতিমিত্র নক্ষত্রে রয়েছে, সেটা দেখলে বলা যাবে। নবতারা চক্র দেখতে হবে, তারপর দেখা গেল নাক্ষত্রিক যদি কোনো দোষ না থাকে তাহলে এটুকু বোঝা গেল গ্রহগত দোষ থেকে হয়েছে। সেই গ্রহগত দোষ ডিগ্রিগত অনুযায়ী বৃহস্পতির অবস্থান কোথায়, লগ্ন বা লগ্নপতি কি তাকে কোনো সাপোর্ট দিতে পারছে, এত কিছু বিচার করার পর তারপর রেমিডি পার্টে আসা যায়, যেটার জন্য মা একটু তো যোগাযোগ করতে হবে। তাহলে নিশ্চয়ই আপনার মেয়ের বিয়ে 2024 সালেই দেওয়া সম্ভব। অবশ্যই যোগাযোগ করব। কেমন মা? আপনি একটু বুকিং নাম্বার লিখে নিন, যদি মনে করেন নিশ্চয়ই যোগাযোগ করবেন। জয় মা। জয়। দর্শক বন্ধু যারা ফোন করতে চাইছেন, দেখুন দুটি সরাসরি নাম্বার রয়েছে লাইভ অনুষ্ঠানে, আর দুটি বুকিং নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। আমাকে যে সমস্ত চেম্বারগুলোতে আপনি পাবেন সেগুলো দেখা যাচ্ছে টিভি স্ক্রলে চলছে, কোন কোন চেম্বারে পাবেন। আর প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ হয় এবং তারাপীঠে আমার ভান্ডারা থাকে, সেটা আপনারা আমার যখন ইন্ট্রো চলে প্রোগ্রাম শুরু হওয়ার আগে সেই ইন্ট্রোতেও পেয়েছেন। আমার জীবনের উদ্দেশ্য মানুষের মঙ্গল করা, মানুষের মঙ্গল করাই হচ্ছে আমার জীবনের পরম উদ্দেশ্য। কিন্তু জীবন ধারণের জন্য কিছুটা হলেও অর্থের প্রয়োজন হয়, সেইটুকুই শুধু ধার্য করা হয়, যার জন্য মানুষকে সমস্যা থেকে মুক্ত করি, তারপরই নিজের পারিশ্রমিক বা অন্যান্য কিছু নিই। মানুষের সমস্যা একাধিক জায়গায় হতে পারে, সেই সমস্যা গ্রহগত ডিস্টারবেন্স থেকে হতে পারে, সেই সমস্যা বাস্তুগত ডিস্টারবেন্স থেকে হতে পারে, সেই সমস্যা তৃতীয় ব্যক্তি দ্বারা শত্রু থেকে হতে পারে। গ্রহগত সমস্যা যদি হয় তাহলে গ্রহগত সমস্যায় কিভাবে পীড়নটা হয়েছে, সেই গ্রহ মানে যেটা নিয়ে আপনার প্রশ্ন বা যেটা নিয়ে আপনার সমস্যা, সেই ভাবাস্ত গ্রহ কি পীড়িত হলো, প্রথম এটা দেখতে হয়। দ্বিতীয় দেখতে হয় ভাবাস্ত যদি গ্রহ থাকে সেই গ্রহের নক্ষত্র কত নম্বরে এলো। তৃতীয় দেখতে হয় সেই গ্রহটা ডিগ্রি কত পেল। যদি ধরে নি সেই ভাবে, অর্থাৎ যেটা নিয়ে আপনার প্রশ্ন, ধরুন কর্ম নিয়ে যদি দেখি তাহলে দশম ভাব, জীবনে রোজগার নিয়ে দেখি একাদশ ভাব, শরীর স্বাস্থ্য নিয়ে দেখলে লগ্ন এবং অষ্টম ভাব, শত্রুকে নিয়ে ধরলে দ্বাদশ এবং ষষ্ঠ ভাব, গৃহগত যদি দেখি বা মাকে নিয়ে দেখি তাহলে চতুর্থ ভাব, ভাগ্য বা পিতাকে নিয়ে দেখলে নবম ভাব, অপরদিকে পিতা বা দশম ভাবেও আসেন, আবার বিবাহ বা ব্যবসার যদি দেখি সপ্তম ভাব। জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে? বীরভূমের শিউড়ি। আচ্ছা বলুন আপনার নাম কি? নাম বিকাশ চ্যাটার্জি। বিকাশ চ্যাটার্জি। আপনার নিজের সম্বন্ধে জানবেন বিকাশ বাবু? হ্যাঁ, বলুন জন্ম তারিখ বলুন। 1/3/58। 1 মার্চ 1958 সালে জন্ম আপনার। 58 সাল হলে 60, 62, 63 আর 2 65 বছর প্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টাইমটা বলুন। সন্ধ্যে 6:25। জন্মস্থান বীরভূম জেলা? হ্যাঁ। আমার অনুষ্ঠান কি নিয়মিত ফলো করেন না আজকে টিভি ঘুরি ঘুরি পেলেন? না না, আমরা অনুষ্ঠান দেখছি আমি। আচ্ছা, শনিবার জন্মবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, শনিবার। শনিবার জন্মবার। এখানে সিংহ লগ্ন এবং মিথুন রাশির জাতক আপনি। বলুন সমস্যা কি নিয়ে আজকে? সমস্যা একটু আছে, আমি সেদিন তো আপনার সমানাপন্ন হলাম। বলুন সেটা বলুন, সমস্যা কি আছে? এই ব্যবসায়ীগত সমস্যা আছে। ব্যবসায়গত সমস্যা কি? ব্যবসা আপনার চলছে না, না ব্যবসা চলছে সেই মাত্রায় চলছে না, কোনটা? না হ্যাঁ, সেই মাত্রায় চলছে। চলছে। কিসের ব্যবসা করছেন আপনি? টেকনিক্যাল ব্যবসা করি। হ্যাঁ, ইলেকট্রিক। ইলেকট্রিক। ইলেকট্রিকের ফিটিংস এর কাজ করেন না গুডস বিক্রি করেন, সেলার আপনি, কোনটা? না সার্ভিস ওরিয়েন্টেড কাজ আপনার?
বিক্রি করি। বিক্রি করেন, মানে ইলেকট্রিক পার্টসের দোকান আপনার, তাই তো? হ্যাঁ, সেই পার্টসের দোকান কি সিউড়িতেই? হ্যাঁ, বিক্রি করি। আচ্ছা, এইবার আসি, আপনি যে ইলেকট্রিক্যাল লাইন চুজ করেছেন এই দোকান করার জন্য, এতে কোনো সমস্যা নেই? লাইনটা চুজ করা ঠিকই আছে, ভুল কিছু হয়নি। আচ্ছা, এইবার বলি, দোকানটা আপনার চলছে না, কেন চলছে না? দোকান কিন্তু এতদিন চলছিল না তাও নয়, এটাও আপনাকে বলতে পারি, এটা হচ্ছে 2024 শুরু, তাই তো? হ্যাঁ, তাহলে 2023 সালটা ভালো চলেনি, কিন্তু 22-21 সাল খারাপ চলেনি খুব একটা, তাই না? বিশেষ করে 2022 সালে চলেছে, 23 সাল থেকে একটু মার খাচ্ছে, তাই কি? 23 থেকে মার খাচ্ছে। 23 থেকে মার খাচ্ছে। এই যে সমস্যাটা হয়েছে আপনার ব্যবসা সংক্রান্ত যে সমস্যা, এটা আমি বুঝতে পারছি, যে আপনার ডেট অফ বার্থ থেকে যেটা দিলেন আর যে অনুযায়ী আমার বিচারটা থাকলো, সেই অনুযায়ী আপনি বুঝতে পারছি বর্তমান সময় আপনার ইলেকট্রিক্যাল ব্যবসাজনিত সমস্যা হওয়ার কথা নয়। একদম পরিষ্কার বলে দিলাম, আপনার গ্রহগত কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো ক্ষতি করা আছে এবং সে আপনার দোকানে হয়তো কিছু ছড়িয়ে দিয়ে গেছে, যার পর থেকে আপনার দোকানের বিক্রি বাট্টা কমতে আরম্ভ করেছে দিনে দিনে। আচ্ছা, এটা আমরা কি করে বুঝবো? এটা কিভাবে বুঝবেন? হ্যাঁ, তাহলে সমস্যা মুক্ত যখন করতে পারবো তখন বুঝতে পারবেন। তার জন্য একটু আসতে হবে তারাপীঠে, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, ওই যে সমস্যা কিভাবে হয় এটা নিশ্চয়ই বলা সম্ভব। যে যেরকম প্রশ্ন করবেন তার উত্তর সেরকম জায়গায় থাকবে। অবশ্যই বিচার যেটা আমি করি সেটা জ্যোতিষ মাধ্যমের বিচার করি। আমি কোনো ফল ফুল নাম দেশ খেলতে বসি না চেম্বার করার সময়, যে একটা ফলের নাম বলো, একটা ফুলের নাম বলো, একটা পাখির নাম বলো, একটা রঙের নাম বলো, এইসব করি না। যাদের জন্মছক নেই তাদের করতল অর্থাৎ এই হাত দেখে বিচার করতে হয় এবং মুখমণ্ডলী ফেস রিডিং, আর যাদের জন্ম তারিখ আছে তাদের সেইটার সঙ্গে এই দুটোকে মিলিয়ে নেওয়া হয়। বিচারটা আমি একজন হস্তরেখাবিদ আর একজন জ্যোতিষবিদ হিসাবে করি। প্রতিকারটা তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ দিয়ে করি আজ তান্ত্রিক হিসাবে। জয় মা তারা। জয় মাতা স্যার, আমি রানাঘাট থেকে বলছিলাম। রানাঘাট থেকে? কি নাম আপনার? আমার নাম হচ্ছে অমল দাস। অমল দাস, রানাঘাট থেকে বলছেন। নিজের সম্বন্ধে জানবেন? না, আমার ভাই সম্পর্কে। ভাইয়ের নাম কি? ভাই নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। বিশ্বজিতের জন্ম তারিখ বলুন। 21শে অক্টোবর 1997। টাইম? দুপুর 2:39। জন্মস্থান? রানাঘাটে। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। কি সমস্যার জন্য ফোন করলেন? কেরিয়ার সম্পর্কে জানার জন্য, কেরিয়ারটা কেমন হবে। কেরিয়ারটা কেমন হবে? 1997 সালে জন্ম আর এখন হচ্ছে 2023, তার মানে 26 প্লাস বয়স, তাই তো? হ্যাঁ, 26 বছর। 26 বছর বয়স আছে। দ্বিতীয় শনি বক্রী, ষষ্ঠে রাহু অবস্থান করছে এবং নবম ভাবে রবি বুধ একত্রিত অবস্থান করাতে সেখানে দুটো জায়গা থেকে, এবং বৃহস্পতি ওই স্থানে নিচস্থ হয়ে গেছে, ফলে স্কুল টিচিং। এখানে ইঞ্জিনিয়ার হওয়া বা টেকনিক্যাল সাইড বা গভর্নমেন্ট ক্লারিক্যাল জবের জন্য খুব প্রশস্ত। কি কাজ করে ভাই এখন বর্তমানে? সেলসের কাজও খুব ভালো হবে। কোন কাজের সঙ্গে যুক্ত আছেন? মার্কেটিং লাইনে আছে। মার্কেটিং লাইন বললাম, সেলসের কাজেও ভালো হবে। তো লাইন তো চুজ করা ঠিক আছে, ভুল কিছু নেই। এখানে মিথুন রাশি এবং লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, আদ্রা নক্ষত্রে জন্ম। হ্যাঁ, হ্যাঁ। ভুল কিছু নেই, খুব ভালো সেলসের কাজ হবে। গুছিয়ে মিথ্যে কথা আপনার ভাই খুব ভালো বলবে, আপনি ধরতেই পারবেন না। খুব ভেবে চিনতে গুছিয়ে বলবে। যাই হোক, এখন তো খুব একটা খারাপ সময় না। কি সমস্যা হচ্ছে? কাজকর্মে হচ্ছে, কিন্তু টাকা পয়সা রাখতে পারছে না। কবে ভালো কিছু হবে? সেটা অন্য কারণ। টাকা পয়সা রাখতে পারছে না অন্য কারণ, আর কাজ ভালো হচ্ছে না অন্য কারণ। কোনটা ভালো করে বলুন। কাজকর্ম এর থেকে কবে কিছু ভালো হবে, গ্রোথ কবে পাবে, এটা জানার জন্য। দেখুন, প্রথম কথা বলি, ওর অবস্থানে যেটা কুম্ভ লগ্ন সাপেক্ষে, লগ্নের ওপর কেতু অবস্থান করছে, সেটা মূল ত্রিকোণস্থের বিপরীতে। ফলে এটুকু বলা যায়, এবং ধনভাবে অর্থাৎ দ্বিতীয় ভাবে শনি বক্রী এবং দ্বাদশ ভাবে বৃহস্পতি নিচস্থ।
এই যে লগ্ন সাপেক্ষে 3টে গ্রহের অবস্থান এবং চন্দ্র গ্রহের দুপাশে দুটি কোনো গ্রহ না থাকাতে একটা কেমদ্রম যোগ সৃষ্টি করেছে। জ্যোতিষশাস্ত্র মতে কেমদ্রম যোগের ফর্মুলা হচ্ছে ইন্দ্রপুত্র থাকলেও ভিখারি হয়ে যাবে। তার মানে আয় 1 টাকা হলে ব্যয় 2 টাকা, আয় 3 টাকা হলে ব্যয় 6 টাকা। হ্যাঁ, তার মানে যে আয় করবে তার থেকে বেশি ব্যয় করে ফেলবে। এইটা প্রথম সমস্যা গ্রহগত। আর দ্বিতীয় সমস্যা শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। কারণ বর্তমান যে মহাদশা দিয়ে যাচ্ছে সেই মহাদশাতে ভাইয়ের গোল্ডেন টাইম বলা যায় এক কথায়। এই গোল্ডেন টাইমে যদি শত্রু দ্বারা ক্ষতি হয় তাহলে রোজ একটু একটু করে এগোবে, ঠিক কথা, কিন্তু যেখানে 5 পা এগোনোর কথা সেখানে 1 পা এগোবে। তার মানে প্রতিদিন 4 পা করে পিছিয়ে যাবে। কি বললাম বুঝতে পারলেন? গ্রহগত কারণে গোল্ডেন টাইম থাকার জন্য 5 পা এগোনোর কথা, শত্রু দ্বারা ক্ষতির জন্য 4 পা এগোতে পারবে না, তার মানে 1 পা এগোবে। তার মানে খাওয়া পড়ার কোনো সমস্যা হবে না, কিন্তু যে উন্নতিটা প্রয়োজন সেই উন্নতিটা পাবে না। আপনাকে তো যোগাযোগ করতে হবে। এটা যোগাযোগ করলে এই শত্রু দ্বারা ক্ষতি যখন কাটিয়ে দেওয়া হবে তখন আপনার ভাইয়ের গোল্ডেন সময়টা সম্পূর্ণরূপে ইউটিলাইজ করতে পারবেন। আর কেমদ্রম যোগটাকে পুরোপুরি কাটাতে হবে, নইলে এই জায়গা থেকে বেরোনো যাবে না। আমার তো নদিয়া জেলায় কোনো চেম্বার নেই, রানাঘাট থেকে বলছেন, আপনাকে হয় বহরমপুর আর নইলে আপনাকে ব্যারাকপুরে যোগাযোগ করতে হবে। আপনি বুকিং নাম্বার লিখে নিন, যোগাযোগ করে নিন। আশা করি এই ভালো টাইমে আপনার ভাইয়ের গোল্ডেন টাইমে আপনার ভাইকে ভালো জায়গায় দাঁড় করিয়ে দিতে পারবো। কেমন? নিশ্চয়ই। জয় মা তারা। আমি প্রত্যেকটি ব্যক্তিকে সহযোগিতা করি। এই যে জ্যোতিষ শাস্ত্র মাধ্যমে বিচারটা বলি, অনেকে বলছেন পাত্র পাত্রী আসছে কিন্তু পছন্দ হচ্ছে না, সেটার দোষ অন্য, সেটা জ্যোতিষ শাস্ত্র মতে অন্য ভাবগত কারণে হয়। আবার কেউ বলছেন যোগাযোগ হচ্ছে না, সেটাও ভাবগত কারণে অন্য জায়গা থেকে দেখতে হয়। দুটো মাধ্যম আলাদা। একটা যোগাযোগ হচ্ছে, দেখতে আসছে কিন্তু পছন্দ হচ্ছে না, হয় আপনার নয় তার। আর আরেকটা যোগাযোগই হচ্ছে না। তাহলে দুটো সমস্যাটা আলাদা। তাহলে জ্যোতিষ শাস্ত্র মতে বিচারটা থাকে পারফেক্ট, এবং তন্ত্র দ্বারা যে প্রতিকার করা হয় সেটা বলি যে সঙ্গে সঙ্গে কাজ করবে। যার জন্য বলি সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে ঝুড়ি মেলা ভার। এই মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গে থেকে কাজ করে শুরু করে, মুহূর্তের মধ্যে সমস্যা মুক্ত। এবং এই তন্ত্র দ্বারা আমার প্রতিকার হয়। ধারণ ছাড়া প্রতিকার কাউকে পড়ানো যাবে না, বিশ্বাস নেই। সেই ধারণ ছাড়া প্রতিকার তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে হয়। সমস্যা যত বড়ই হোক না কেন, একজন ভালো তান্ত্রিক হতে গেলে, একজন ভালো জ্যোতিষ হতে গেলে তাকে হতে হবে ভালো মনের মানুষ, এবং তার সঙ্গে হতে হবে বাক সিদ্ধ। অর্থাৎ মন্ত্র জপ করে যখন বলা হবে তোর ভালো হবে, তোর মঙ্গল হবে ওই ব্যক্তির নাম গোত্র করে, তখন আর অর্ধেক আটানা ফল পাবেন। আর এই যে সাকল্য প্রয়োগে তারাপীঠ মহাশ্মশানে ক্রিয়া করি, এই হাত যশ, এই হাতের গুণ থাকবে আটানা। এই আটানা আটানা মিলিয়ে 16 আনা কাজ হয়, আর প্রত্যেকটা ব্যক্তি সমস্যা মুক্ত হয়। আমার কাছে প্রতারিত হওয়ার কোনো জায়গা নেই, যোগাযোগ করবেন, নিশ্চয়ই অনুষ্ঠান ভালো লাগবে। এবং আশা করি প্রতিদিন ফেব্রুয়ারি মাস থেকে 5:55 সন্ধে অনুষ্ঠান আমার দেখুন, এবং আমি স্বামীজি বিভিন্ন সাধকদের সম্বন্ধে বলবো। ভালো লাগবে অনুষ্ঠান, দেখতে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রতি সন্ধ্যা 5:55 গ্লোব টিভির পর্দায় সরাসরি আমার অনুষ্ঠান থাকবে প্রতিদিন ফেব্রুয়ারি মাসে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।